লভলি সোলস, কেমন আছো সবাই? তো চলো আজকে একটুখানি ঈশ্বরের আশীর্বাদ নেওয়া যাক। ঈশ্বর আমাদেরকে কি বলতে চান। সবে মাত্র পূর্ণিমা গেছে, বুদ্ধ পূর্ণিমা, তো তার একটা এফেক্ট তো আমাদের ওপর অবশ্যই করে পড়বে। এবং কি জানো তো, এই যে পূর্ণিমাটা গেছে এটা না স্করপিওতে গেছে। স্করপিও মানে বৃশ্চিক হচ্ছে না, আমরা ডেথটা কানেক্ট করি স্করপিওর সাথে, কারণ স্করপিও হচ্ছে 8 নম্বর ঘর। সো 8 হচ্ছে ডেথ। তো আমাদের লাইফের ডেথ মানে মৃত্যু, আমি এখানে ইঙ্গিত করছি না কোনোভাবেই। এটা কিসের মৃত্যু জানো? সমস্ত নেগেটিভিটি, যা কিছু নেগেটিভ আমাদের লাইফে, যা কিছু নেগেটিভ, যা কিছু খারাপ, যা কিছু দুর্গন্ধ, যা কিছু আর সার্ভ করছে না, অকেজো, সেই সমস্ত জিনিসের কিন্তু এন্ডিং আসছে। তো একটাই কথা বলবো, যারা লাভ লাইফ নিয়ে দেখছো, কারণ বেশিরভাগ মানুষ তো লাভ লাইফ নিয়ে দেখো, তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো, যাদের ভালোবাসার মধ্যে, পবিত্র ভালোবাসার মধ্যে কোনো রকম কোনো নোংরামি ঢুকে পড়েছে, কোনো রকম কোনো থার্ড পার্টি ঢুকে পড়েছে, সেই থার্ড পার্টির কিন্তু এন্ডিং খুব তাড়াতাড়ি অনিবার্য। এবং তোমরা দেখেছো কদিনের রিডিংয়ে কিন্তু সেটা উঠেও আসছে। আমি নর্মালি থার্ড পার্টি রিডিং করি না, বাট উঠে আসছে। এবং অন্য যাদের রিডিং তোমরা দেখো, আমি জানি না সেখানে কি। এছাড়া যেটা বলবো, যাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং, কোনো রকম ট্রাস্ট ইস্যু, কোনো রকম সন্দেহ, যাই বা হোক, যেটা থার্ড পার্টির কাজ করছে, যেটা তোমাদের দুজনার মধ্যে এসে দাঁড়িয়েছে নেগেটিভিটি হিসাবে, সেই জিনিসটাও কিন্তু দূর হতে চলেছে। কিন্তু আবার যে সম্পর্কটা নিজেই খারাপ, যে সম্পর্কটা নিজেই সার্ভ করছে না, যে সম্পর্কটা নিজেকে নিজে নেগেটিভ বানিয়ে ফেলেছে, সেই সম্পর্ক, সেই টক্সিসিটিগুলো কিন্তু নিজেরাই কেটে যাবে। বললাম যে যা কিছু অকেজো সেটা কাটবে। তো এইখানে না একটুখানি সাবধান, কারণ তোমরা না, মানে যখন আমরা কি হয়, যখন ভালোবাসায় থাকি, যখন তার প্রতি পুরো ডুবে থাকি, তখন এটা বোঝা আমাদের পক্ষে সম্ভব হয় না যে এটা কি হচ্ছে, এটা এক্স্যাক্টলি ভালোবাসা না, এটা টক্সিক একটা জায়গা না, এটা কি জিনিস। তখন মনে হয় এটাই স্বর্গ, এটাই সুখ, এটাই সব, তাই তো? তো সেই জিনিসটার জন্য না আমরা টের পাই না। কিন্তু যখন আলটিমেটলি এটা যখন আমাদের দুঃখ দিতে শুরু করে, কষ্ট দিতে শুরু করে, তখন আমরা বুঝি, কিন্তু বুঝেও বুঝি না। ওকে, সো একটু সাবধান এই সময়, কিন্তু এই জায়গাগুলো কিন্তু কেটে ছেটে বাদ যাবে। এমনিতেই 2025টা নিজেই একটা ভয়ঙ্কর কি বলবো বছর আমাদের সকলের জন্য। আর তার মধ্যে তো এই ফুলমুনের এফেক্টে শুধু ভালো, আমি শুধু এটাই বলবো, শুধু ভালো আর ভালোটাই ভাবো, কারণ নেগেটিভিটি কেটে গেলে কিন্তু পজিটিভিটির জয় হয়, আর সেটাই ভাবো। তো চলো ফার্স্ট কার্ড নেব। তার আগে বলবো, যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দাও, কারণ আমি রিডিং করছি আমার সাবস্ক্রাইবারদের জন্য। তো ফার্স্ট অরাকেল থেকে দেখবো তোমাদের মেন মেসেজ কি আসে, তারপর যাব ট্যারোতে। চলো ঈশ্বর কি বার্তা দিচ্ছেন আমাদের এই দুঃসময়, সেটা দেখা নেওয়া যাক। কানেক্ট করো এনার্জি, সাবস্ক্রাইব হয়ে যাও আমার। যারা পার্সোনাল রিডিং নিতে চাইছো, আমার সাথে কন্ট্যাক্ট করতে চাইছো, তারা ডেসক্রিপশানে রয়েছে ইনস্টাগ্রাম আইডি, ইনস্টাগ্রামটা ফলো করে একটা মেসেজ করবে, তাহলে আমার কাছে পৌঁছে যাবে। রিপ্লাই পেতে একটু দেরি হতে পারে, কিন্তু রিপ্লাই পেয়ে যাবে। ওকে, পেড রিডিং, পার্সোনাল রিডিং ইজ পেড রিডিং, নট ফ্রি। তো চলো রিডিং শুরু করি। একটাই কার্ড নেব, দেখা যাক কি মেসেজ আসছে ঈশ্বরের তরফ থেকে আমাদের জন্য। কি মেসেজ আসছে, কোন দিকের কোন দরজা খুলছে আমাদের জন্য, দেখা যাক। চলো
ওকে, খুব সুন্দর কার্ড এসছে, জেলিফিশের কার্ড এখানে। ইউ আর কট আপ ইন ড্রামা, অ্যাক্ট টু ফ্রি ইয়োরসেলফ, চেঞ্জ অ্যান্ড ব্লসম অ্যাগেন। ওকে, আমি যে জিনিসটা তোমাদেরকে বলছিলাম সেই জিনিসটাই এখানে চলে এসছে, টক্সিসিটি। একবার জেলিফিশ যদি ধরে আর সে জীবনে ছাড়বে না, সেই জায়গাটাকে একদম ঘা করে ছেড়ে দেবে। ওকে, একটা এমন জিনিস আমি এখানে দেখতে পাচ্ছি, যে জিনিসটা ঘরের বাইরে থাকার কথা তাকে ঘরে ঢুকিয়ে ফেলেছো, মানে এরকম একটা জিনিস, মানে যে জিনিসটা যে জায়গায় থাকার নয় সেই জায়গায় রয়েছে। ভালো করে কার্ডটা লক্ষ্য করো, মেয়েটি বসে রয়েছে কাঁচের জানলার বাইরে জল, অবশ্যই জলের মধ্যে প্রচুর জেলিফিশ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু দেখো ওর ঘরের ভেতরে একটা জেলিফিশ, এটা থাকার কথা নয় কারণ ও জলে বসে নেই, কিন্তু অবশ্যই এই জিনিসটা এমনভাবে কোথা থেকে ও ঢুকিয়ে ফেলেছে বা ও ঢুকে পড়েছে, যে কারণে ও এখানে ঘুরে বেড়াচ্ছে ঘরের ভেতর, যেটা কথাই নয় ঘোরার। ওর কোথায় থাকার কথা, ওর এই জানলার বাইরে থাকার কথা। তো এমন মানুষকে এমন জায়গায় রেখেছো যে জায়গার যোগ্য কিন্তু সে নয়, এই জন্য তুমি একটা নাটকের মধ্যে ফেঁসে গেছো এবং নিজেকে নিজে কষ্ট দিচ্ছ এই নাটকে পড়ে। ওকে, সো এই জায়গা থেকে তোমাকে বেরোতে বলা হচ্ছে কি, অ্যাক্ট টু ফ্রি ইয়োরসেলফ, তুমি নিজেকে মুক্ত করো, স্বাধীন করো, চেঞ্জ করো, দেন ব্লসম এগেন, আবার ফুটে ওঠো ফুলের মতো, সুন্দর ফুলের মতো। তোমাকে না ভালোবাসার নাম করে যারা ওই ফুলটিকে গাছ থেকে তুলে সেইটাকে ওই শরবত বানিয়ে খায় না এখন অনেকে ফুলের, তারা তোমাকে ভালোবাসে না ভাই, তারা তোমাকে ইউজ করছে, এটা বোঝো। তুমি ভাববে হয়তো যে ঠিক আছে আমাকে তো তুলেছে সে ভালোবাসে বলে, না ভাই, যারা ভালোবাসবে তারা দেখবে তোমাকে, দূর থেকে দেখবে কত সুন্দর লাগছে তোমাকে। চলো তেরোতে যাব, আর কি আসছে দেখা যাক। ওকে, ফার্স্ট কার্ড এটা এসছে। আচ্ছা, ক্ল্যারিফাই করবো আমি একটু একটা। দ্য লাভার্স উইথ 4 of Cups। ওকে, সো এখানে একটা গল্প আমি পাচ্ছি, সেটা হচ্ছে এই যে তোমার সোলমেট বা তোমার যে নিজের আত্মার মানুষ, সে কিন্তু তোমার খুব কাছাকাছি আছে, ঠিক আছে, খুব কাছাকাছি আছে, এতটা কাছাকাছি আছে যে তুমি তাকে চিনতে পারছো না, বুঝতে পারছো না, এবং এমন একটা টক্সিক জায়গায় নিজেকে ফাঁসিয়ে রেখে দিয়েছো যে এই সোলমেটকে চেনা এই মুহূর্তে তোমার দায়, কারণ তোমার মাথায় তোমার মনে শুধু একটা টক্সিসিটির পর্দা চড়ে গেছে, একটা নাটকের পর্দা, যেটা তুমি টেরও পাচ্ছ না যে তোমার কি হাল করতে চলেছে, বা হয়তো করে দিয়েছে অলরেডি, ঠিক আছে। বাট তোমার এখানে বলা হচ্ছে তোমাকে কিন্তু সোলমেট তোমাকে অফার করা হয়েছে, তোমার সামনাসামনি তাকে পাঠানো হয়েছে যে তুমি তাকে চিনতে পারো। মেবি তোমার বন্ধু মহলের কেউ, মেবি তোমার আত্মীয় স্বজনের কেউ, মেবি তোমার খুব কাছাকাছি সেই মানুষটা রয়েছে যাকে তুমি চিনতে পারছো না এখনও অবধি। আমার বেশিটা মনে হচ্ছে, কেন জানি না আজকে এই কার্ডটা দেখে, যে এটা কোনো ফ্যামিলি মেম্বারের মধ্যেও হতে পারে, একদম না নিজের হলেও আত্মীয় স্বজনের মধ্যে, দুঃসম্পর্কের আত্মীয়র মধ্যে হয় না অনেক সময় সোলমেট লুকিয়ে থাকে, টুইন ফ্লেম লুকিয়ে থাকে, সেই সময় সেই জিনিসগুলো কোনোভাবেই রিইউনিয়ন সম্ভব হয় না, তাই তো, এরকম আমি একটা দেখতে পাচ্ছি। ওকে, সো চলো আরেকটু দেখবো এই ব্যাপারটা নিয়ে, আর একটু ডিটেলসে যাব আমি, যে কি ব্যাপার কি না। এরকম রিডিং করিনি আগে, দুঃসম্পর্কের আত্মীয়ের মধ্যে অনেক সময় আমাদের সোলমেট লুকিয়ে থাকে যে জায়গাটা। ওকে, থ্যাংক ইউ।
আমি একটা কথা বলবো আজকের রিডিংয়ে, যে আমার যেটা মনে হচ্ছে এই মানুষটা না যে তোমাকে কষ্ট দিচ্ছে এই মুহূর্তে, এর সাথে তোমার আগের জন্মের কোনো যোগসূত্র ছিল, তার জন্য কিন্তু এসে এসে তোমায় কষ্ট দিচ্ছে। ঠিক আছে, কিছু বাকি ছিল, সেই জন্যই আমি কাউকে দোষ দিতে বলবো না, কারণ এটা ঠিক নয়। কারণ আমাদেরকে যে এই জন্মেও কষ্ট দেয় তার নিজের দোষ থাকে না, কারণ আমরা নিজেরা ডিসাইড করে আসি যে আমরা এই কর্ম করেছি, আমরা এই ফলটা পাবো এবং এর থেকে পাবো, কারণ একে আমরা এই জিনিসটা দিয়েছি। ঠিক আছে, তো যদি তোমার ধরো আমি সাপোজ উদাহরণ দিচ্ছি, কারো থেকে তুমি টাকা নিচ্ছ, টাকা নিয়েছো বিনা খেটে, যদি নাও, সে তো ভালো মনে দিয়ে দিল, ভালো মনে দিক যাই দিক দিল, কিন্তু তুমি সে টাকাটা যদি না ফেরাও, ঠিক আছে, তোমাকে আরেকবার জন্ম নিতে হবে এবং তাকে হয়তো ফ্রিতে খাওয়াতে হবে, কোনোভাবে তাকে কেয়ার করতে হবে। সে কি হয়ে জন্মাবে, তোমার বাচ্চা হয়ে জন্মাক, কি তোমার তোমার বাবা মা হয়ে জন্মাক, তোমার বাড়ির চাকর হয়ে জন্মাক, যাই হোক জন্মাক না কেন, তার দায়িত্ব তোমাকে নিতে হবে। এই যে এক জন্মে তুমি তার থেকে এত কিছু নিলে, সেটা কোথায় যাবে? এবং আমরা যখন কাজকর্ম করি আমরা এইগুলো মনে রাখি না, যখন আমরা নিই তখন দেওয়ার কথা আমাদের মাথায় থাকে না। ঠিক আছে, কিন্তু এগুলো মনে করাটা ভীষণ দরকার, কারণ এই জিনিসটা আমি দেখতে পাচ্ছি এখানে এটাই সার্ভ হয়েছে এবং সেই কার্মিক একটা জায়গা কিন্তু তৈরি হয়েছে। সে এসে তোমাকে কষ্ট দিচ্ছে কারণ তুমি কিছু হিসেব কিন্তু সেখানে ভুলে চলে এসছিলে। ওকে, আরেকটু যাব। ওয়াও, দেখো এখানে কিং অফ কাপ চলে এসছে। তো একজন আছে যে তোমার খুব কাছাকাছি আছে এবং তোমাকে প্রচণ্ড ভালোবাসে। কিং অফ কাপস মানে তোমার সোলমেট। জায়গাটা তুমি কতটা বুঝেছো বা সেই মানুষটা কতটা বুঝেছে সেটা কিন্তু বোঝার ব্যাপার। আমার তো মনে হচ্ছে কেউই হয়তো তোমরা জানো না যে তোমরা দুজন দুজনকে কতটা ভালোবাসো, কিন্তু এখানে 8 অফ সর্টস বলে দিচ্ছে আমাকে দুজনে কিন্তু এমন একটা জায়গায় আটকা পড়ে আছো যে জায়গা থেকে ভাবাটাও বোধহয় পাপ মনে হয় যে আচ্ছা আমাদের কিছু হতেও পারে, মানে সেই জায়গায় ফেসে রয়েছো। দেখো আলটিমেটলি কিন্তু জায়গাটা ওর মানে পুরোই একদম স্বাধীন, ও কিছুই নেই, কিন্তু ও নিজেকে দেখছে জলের মধ্যে ছায়াতে যে পুরো মানে একদম জড়িয়ে রয়েছে ওকে সবাই মিলে। তো সেই জায়গা থেকে অবশ্যই তোমাদের যদি এরকম ব্যাপার থাকে যে দুঃসম্পর্কের মধ্যে এরকম একটা জিনিস, ফ্যামিলির মধ্যে এরকম একটা জিনিস, সেইখানে কিন্তু আমাদের এটা ভাবাও প্রবলেম হয়ে যায় যে আদেও কিছু সম্ভব, আদেও কিছু এগোবো আমরা এটা নিয়ে, এত ভালোবাসা সত্ত্বেও কিন্তু এই জিনিসগুলো আলাদা হয়ে যায়। তো আলটিমেটলি সে কি ভাবছে দেখি, সে কি ভাবছে, তুমি কি ভাবছো। একটা টক্সিক রিলেশন এন্ড হয়েছে, এখন এই সুন্দর সম্পর্কটা কোন দিকে যাবে সেটা তো দেখতে হবে। তো চলো ও কি ভাবছে এটা দেখবো, দেখি। ও মাই গুডনেস, সান কার্ড। সো ওর কাছে তুমি একটা নতুন মানে সকাল, ঠিক আছে, যে ওকে আলো দেখায়, যে ওকে ভরিয়ে তোলে, একদম আলোয় আলোয় করে তোলে। আমরা সান বাথ নিই অনেক সময়, তো আমাদেরকে শুদ্ধ করে, আমাদেরকে মুক্ত করে এই সূর্যের রশ্মি। তো সেই রকম তোমাকে সূর্য রশ্মির মতো কিন্তু সেই জায়গাটা দিয়ে রেখেছে নিজের হৃদয়ে। ওকে, আচ্ছা তোমার দিক থেকে দেখবো তুমি কি ভাবো একে, এর প্রতি তোমার ফিলিংসটা কতটা। ও মাই গুডনেস, এখানে এমপ্রেস কার্ড চলে এসছে তোমার কাছে। দেখো প্রেগনেন্ট লেডি মেবি হতে পারে যে তোমার একটা ফিজিক্যাল অ্যাট্রাকশানও লাগে এনার প্রতি, যে কেন হচ্ছে তুমি নিজেই টের পাও না। যে আচ্ছা কার জন্য বলছি ভাই, আজকে রিডিং সবার জন্য যাবে না, বাট এই যে ক্রাশ যে আছে এনার প্রতি একটু ফিজিক্যাল টান তোমার অবশ্যই আছে। এবং এই জায়গায় তুমি দেখো
আছে, অনেক ভালো লাগার জায়গা থাকবে এবং একটা ভালোবাসার জায়গাও ছিল যে জায়গাটা থেকে তুমি কষ্ট পেয়েছো, কিন্তু এই জায়গাটা একটা রেসপেক্টেড জায়গা, এই জায়গা তুমি কাউকে বসাতে পারো না। আমি বলবো না যে সবার জন্য এটা, আমি দুঃসম্পর্কের আত্মীয়ই বলছি, মানে দুঃসম্পর্কের আত্মীয় সবার জন্য হচ্ছে তা নয়, অনেকে অনেক রকম দেখছো, অনেক মানুষ দেখছো তো অ্যাকচুয়ালি, তো সবার ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে, কারোর কলেজের বন্ধুও হতে পারে, সেটা তো একদমই ঠিক, কারণ এত মানুষের একই গল্প হতে পারে না। বাট বেশিটা আমার যেটা যাচ্ছে আমি সেটা বলছি আজকে, তোমার কাছেও কিন্তু এর জায়গায়, এই রেসপেক্টের জায়গায় তুমি আর কাউকে কিন্তু বসাতে পারো না। এবার দেখব যে আলটিমেটলি এই জায়গাটার কোনো রকম অগ্রগতি হবে কি না সেটা দেখব, চলো দেখা যাক। এই জায়গাতেই কি থেকে যাবে না বলা, নাকি এটার কোনো রকম, ওকে থ্যাংক ইউ ও মাই গুডনেস, জাজমেন্ট। তো যদি দেখো এবং বটম অফ দ্য ডে কিং অফ ভ্যান্ডস, ও মাই গুডনেস, তো অবশ্যই এটা এগোবে, অবশ্যই এগোবে এবং অনেক দূর যাবে, ঠিক আছে। তোমাদের রিলেশনটা এইক্ষুনি কিছু তো এন্ড হওয়ারই নয় এবং অনেক দূর যাবে। আমি একটা কথা বলি, কেউ যেন নিজের মনের বল নিয়ে এগোচ্ছে, এখানে কিং অফ ভ্যান্ডস, একজনের মনের বল একটু অভাব, সে যদি একটু মনের বল পেয়ে যায় না, তো এই সিদ্ধান্তটা নিতে বেশি সময় লাগবে না, যে ঠিক আছে চলো যাই হোক না কেন, বাধা যাই আসুক না কেন আমাদের মধ্যে, আমরা এগোবো, আমরা আমাদের মতো করে এগোবো, যত দূরটা এগোনো যায় আমরা এগোবো। এইরকম একটা দেখতে পাচ্ছি ভীষণ সুন্দর মেসেজ, কার কার সাথে গেল আমাকে অবশ্যই জানিও। আমি বলছি না সবার সাথে ওই রকম হবে যে আত্মীয়ের মধ্যেই পড়বে, এরকম না, বাট গল্পটা কার কার সাথে গেল আমাকে অবশ্যই করে জানিও, কারণ খুব সুন্দর একটা মেসেজ পেলাম আজকে। তো চলো আজকে অবধি থাক, সকলে সুস্থ থেকো, ভালো থেকো, ভালোবাসা ভরে দেখো, যে অনেক অনেক ভালোবেসে অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।